হ্যালো সবাইকে, নমস্কার। কেমন আছেন আপনারা? লাইফ ইন মোশনের একটি ব্লগে আজ আপনাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 8টা। আর একটু বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোরের সকালটা দেখতে। আর ভাবলাম আমি তো প্রায়ই দেখি, আজ আপনাদের সাথেও একটু ভাগ করে নিই। তো আমি পৌলমী, আমি ব্যাঙ্গালোরে থাকি আজ বিগত 4 বছর। তো আমি আপনাদের সাথে আমার ব্যাঙ্গালোরের লাইফটা শেয়ার করতে চাই। তো আজকে এখন সকাল 5টা। আমাদের হঠাৎই গতকাল রাতে একটা প্ল্যান হলো যে চলো ভোরবেলা আমরা একটু ঘুরতে বেরোবো। কোথাও না, সেরকম কিছুই না, শুধু একটুখানি এদিক ওদিক সকালটা দেখা। যেই ভাবা সেই কাজ, অমনি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম যে একটু ব্যাঙ্গালোরের সকালটা দেখার, উপভোগ করার আর আপনাদের সাথে শেয়ার করার। এই যে আমার অ্যাপার্টমেন্টে যেখানে আমি থাকি, আমার বর, আমার কর্তামশাই তার ছোট্ট বাহনটা নিয়ে বার করছেন যে হ্যাঁ সকালটা দেখতে যাব বলে। জানেন তো, সকালের ব্যাঙ্গালোর দেখতে এক অদ্ভুত সুন্দর। আমি জানি না আপনারা দেখেছেন কি না, ব্যাঙ্গালোরের সৌন্দর্যতা 3-4 রকমের। খুব ভোরের যখন ব্যাঙ্গালোর, যখন আপনি বেরোবেন রাস্তায় যেন অদ্ভুত একটা সুন্দর ভালো লাগা। আর তারই মাঝে যখন আপনি সেই রাস্তাতে আবার অফিস টাইমে যাবেন, আপনি সাংঘাতিক রকমের বিরক্ত হয়ে যাবেন। যাই হোক, চলে এলাম বাড়ির কাছে আমার একটা চায়ের দোকানে। প্রথমে চা দিয়ে দিনটা শুরু করলাম। চা না হলে দিনটা চলে বলুন? চা খেতে খেতে এই যে চারিদিকের রাস্তাঘাট, একটু কুকুর পাখি সবাইকে দেখলাম, সবার সাথে একটু গল্প করে আমরা বেরিয়ে গেলাম। দেখুন কি সুন্দর চারিপাশটা, অদ্ভুত একটা সুন্দর সকাল। এখন বাজে সকাল 5:30। আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম। এই যে দেখুন, যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখানেই একটা নতুন প্রজেক্ট হচ্ছে প্রেস্টিজের। সেটা হচ্ছে প্রেস্টিজ রেইনট্রি পার্ক। এখানে একটা টেক পার্ক মতো হচ্ছে, অ্যান্ড তার সাথে একটা বিশাল বড় সোসাইটি হচ্ছে। আর এই যে একটা ভীষণ সুন্দর একটা বড় লেক, যেটাকে ভার্তুর লেক বলে, তারই পাশ দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা অদ্ভুত ভারী। তো আজকে হঠাৎ করে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। দেখুন বোগেনভেলিয়া গাছগুলো, যেন মনে হচ্ছে এই ফুলগুলো যেন এই রাস্তাটাকে পুরো অদ্ভুতভাবে সাজিয়ে রেখেছে। কি অদ্ভুত ভালো লাগে, তাই না? হ্যাঁ, এই ব্যাঙ্গালোর এখন অতটা গরম নেই, আপনারা তো জানেনই। তো আমরা যেতে যেতে হঠাৎ একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি। কি জানেন? দেখুন কত আম ঝুলছে এই গাছটাতে। আমরা নিজেরা দেখে আর লোভ সামলাতে পারি, কিন্তু এখানে সেই কলকাতার আমাদের আম যেরকম হিমসাগর পাই, এখানে সেটা পাওয়া যায় না। যাই হোক, আমরা এই গল্প করতে করতেই একটু আইটিপিএলের দিকেই যাচ্ছিলাম। তো এই সময় ব্যাঙ্গালোর দেখুন কত ফাঁকা, যেহেতু কেননা এখন এটা ভোরবেলা, তাও আবার আজকে রবিবার। এটা যদি অফিস টাইম হয়, এই রাস্তাটা অদ্ভুত এক ট্রাফিকে থাকে। যাই হোক, দেখুন এই রাস্তাটা অদ্ভুত একটা সৌন্দর্যতা রয়েছে। কেন জানেন? এই রাস্তাটা পুরো চেরি ব্লসম ফুল, যেটা ব্যাঙ্গালোরে ভীষণ স্পেশাল। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এই ফুলগুলো অদ্ভুত একটা দৃশ্য আকর্ষণ করে, যেটা আপনাদেরকে আমি শব্দে প্রকাশ করে বোঝাতে পারবো না। তাই ভাবলাম আপনাদের সাথেও আজকে একটু শেয়ার করে নিই। তো এটা আমরা আইটিপিএলের দিকেই যাচ্ছিলাম। আর এই রাস্তাটা অদ্ভুত একটা সুন্দর প্রাণখোলা শান্তি রয়েছে এই রাস্তাটাতে। দেখুন, আপনারাও বুঝতে পারবেন কতটা ভালো লাগা আর ভালোবাসা রয়েছে এই জায়গাটার মধ্যে। আর গাছগুলো যেন মনে হচ্ছে রাস্তাটাকে পুরো সাজিয়ে রেখেছে। তো হঠাৎ করেই আমরা যেতে যেতে দেখলাম কিছু মানুষ আর কিছু সাইকেলে করে তারা ম্যারাথন করছিল। তো আমি তাদেরও একটুখানি ফটো তুলে নিলাম, দেখলাম ভালো লাগছে। তো হঠাৎ করে আমরা দেখলাম একটা জায়গায় আইটিপিএলে কত পায়রার ঝাঁক। আমার শিশু মন দেখেই, তাদেরকে দেখে আমি খেলতে শুরু করে দিয়েছি। আপনি বিশ্বাস করবেন না, এই পায়রাগুলো এখানে অদ্ভুত একটা দৃশ্য আকর্ষণ করে। দেখুন, সবাই পায়রাগুলোকে খেতে দেয় চাল বা কিছু। আমার এই বাচ্চা মনকে আমি আর আটকাতে না পেরে অনেকক্ষণ সামনে রেখে চলে গেলাম তাদের সাথে একটুখানি খেলা করতে, তাদেরকে একটু উড়িয়ে দিতে। ভালোই লাগে বলুন? আমরা তো কত তাড়াতাড়ি বড় হয়ে যাই, কত তাড়াতাড়ি আমাদের সময় পেরিয়ে যায়। এই করতে করতে আমাদের কর্তামশাই, আমার বরমশাই বললো যে চলো একটু ঘোরা যায়। আর একটু ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম একটু কুন্দনাহালির দিকে। এই রাস্তাটা এখন কুন্দনাহালির দিকেই যাচ্ছি। এখন তো রাস্তাটা আজকে রবিবার সকাল, তার উপরে
তাই জন্য কত সুন্দর লাগছে দেখুন ফাঁকা। অথচ আপনি এটা সোম থেকে শুক্র কিংবা শনিবার বিকেলে আসুন, এত ট্রাফিক। তারই মাঝে রামেশ্বরম ক্যাফে দেখতে পেয়ে গেলাম, এখানের ভীষণ ফেমাস একটা ক্যাফে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমি আপনাদের আরেকটা দারুণ জায়গা দেখাতে নিয়ে এসেছি। দেখুন কি সুন্দর চেরি ব্লসম ফুলগুলো, যেন মনে হচ্ছে রাস্তাটাকে দুধার দিয়ে একটা আগলে রেখেছে। একটা অদ্ভুত, একটা সুন্দর দৃশ্য, যেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না কতটা সুন্দর লাগে এই ফুলগুলো। কিন্তু এই ফুলগুলোর টাইম ঠিক এখনই, এই স্প্রিংয়েই। আফটার কিছুদিন পরে গরমকালে এই ফুলগুলো সব ঝরে পড়ে যায়, আবার 1 বছরের অপেক্ষায় আমাদেরকে থাকতে হয়। কিন্তু এই ফুলগুলো এই সময় এতটা দৃশ্য আকর্ষণ করে। তো দেখুন, একটা খুব সুন্দর মন্দির আমরা দেখেছি, কিন্তু দুঃখবশত মন্দিরটা তখনও খোলেনি, সেজন্য আমরা আর ঢুকতে পারলাম না। তো আমরা হঠাৎ করেই গল্প করতে করতে আমি আর আমার বর দুজনেই ভাবলাম যে চলো একটু বাজার করা যাক। তো এই ভেবেই আমরা যাচ্ছিলাম একটুখানি টুয়ার্ডস মারাথালির দিকে। তো আকাশটা দেখে আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। দেখুন রাস্তাটা যেখানে এখন এত ফাঁকা, এই রাস্তাটাই আপনি অফিস টাইমে উইকডেজে আসুন, এতটা ভিড়, আপনি এদিক থেকে ওদিক মুভ করতে পারবেন না। যেতে যেতে একটা বিশাল টেক পার্কের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম। আজকে এই টেক পার্কটা ঢুকতে পেরেছি বিকজ অফ আজকে সানডে। রবিবার না হলে আমরা ঢুকতে পারি না। অন্যান্য দিনে এই জায়গাগুলো ভীষণ ক্রাউডেড থাকে। বলছি তো এটা টেক পার্ক। তো যাই হোক, আমরা হঠাৎ করে ডিসাইড করলাম যে আমরা একটু বাজার করব। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম একটু স্টার মার্কেটে দেখতে যে কি নতুনত্ব এলো। তো গাড়ি যথারীতি পার্ক করে আমরা ঢুকে গেলাম। দেখলাম খুব সুন্দর ভ্যারাইটিস অফ ফল, কি সুন্দর পার্কিং করে। দেখুন আঙ্গুরগুলো, যদিও আঙ্গুরের সিজন চলে গেছে, বাট এখানে সব কিছু অ্যাভেলেবেল থাকে সারা বছর কম বেশি। দেখুন কি সুন্দর ফলগুলো, আঙ্গুরটাকে খুব সুন্দর প্যাক করে রেখেছে, দামটাও ঠিকঠাক 100 টাকার মধ্যে। এই দেখতে দেখতে আমি ভাবছি যে আমার মেয়ের জন্য নেব কিনা। তো একটা উঠিয়ে নিলাম, একটা আঙ্গুরের প্যাকেট। তো আমার মেয়ে মিঠি খুব ভালোবাসে আপেল খেতে, তো ওর জন্যই দেখছিলাম আপেলগুলো, ভালো লাগছিল। তো হঠাৎ করে চোখ পড়লো কমলা লেবুর দিকে। জানেনই তো কমলা লেবু খেতে কে না ভালোবাসে। শীতকাল চলে গেছে কিন্তু এখানে সবই পাওয়া যায়। তো একটুখানি কমলা লেবুও নিয়ে নিলাম। তো অ্যাকচুয়ালি এটা সদ্য খুলেছিল, অনেকটা সকাল, তো সেইভাবে লোকজন অতটা হয়নি। তো আমি ঘুরিয়ে জাস্ট দেখছিলাম এই মার্কেটটা। তো সেইভাবে এখনো স্টক সেভাবে রাখা শুরু করেনি। তো হঠাৎ চোখ পড়লো আদাটা, দেখুন কীভাবে প্যাকিং করে রাখা। তো আমরা টুকটাক কিছু বাজার করলাম, যতটা যা দরকার ছিল। তো একটু আমের দিকে চোখ পড়লো, যদিও আমাদের এখানে হিমসাগর পাই না, তাও যা পাই তাই নিই। তো একটু আম নিলাম, এই ভেবে একটু বাজার দেখলাম ঘুরে ফিরে। তো হঠাৎ আমাদের মনে হলো আরেক কাপ করে চা খাওয়াই যেতে পারে। তো এটা আমার খুব পছন্দের একটা জায়গা, ইরানি হাব, আমার বাড়ির খুবই কাছে। তো চলে গেলাম চা খেতে। তো আমার কর্তামশাই চায়ের দোকানে গিয়ে আগে বললো আমার বউয়ের জন্য একটা স্পেশাল চা বানিয়ে দিই, একটু কড়া করে। তো এই যে যেই বলা সেই কাজ, চা হাজির। তো চা খাচ্ছিলাম, ভীষণ কড়া একটা চা, খেয়ে মন জুড়িয়ে গেল। চা খেয়ে শুরু করলাম রাস্তা বাড়ির দিকে যাওয়ার। বাড়ি ঢুকেই অদ্ভুত একটা জিনিস দেখলাম যে আমার বাগানে একটা সুন্দর ছোট্ট লাল ফুল, লাল জবা যেটাকে আমরা বলি, কি সুন্দর হয়েছে। তো দেখে সঙ্গে সঙ্গে ভাবলাম হ্যাঁ, আমার তো আজকে ঠাকুরকে দিতেই পারবো। তো লাল জবাটা কি ভারী সুন্দর দেখুন। আমার রবিবারটা তো আজ দারুণ কাটলো। আপনাদের কেমন কাটলো জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। সবাইকে ভালো রাখবেন, আপনারা সুস্থ থাকবেন অ্যান্ড হাসি খুশি থাকবেন। বাই।